আসসালামু আলাইকুম। আমি এনামুল হক, একজন প্রফেশনাল লোগো ডিজাইনার। এখন থেকে আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ক্রিয়েটিভ এবং প্রফেশনাল লোগো ডিজাইন আপলোড করা হবে। তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। মাঝখানে কিছুদিন ভিডিও আপলোড দিতে পারিনি। আসলে অনেক কাজের চাপ ছিল, তার জন্য ভিডিওগুলো তৈরি করার সময় হয়নি। তো এখন থেকে আবার প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই লোগোটি ডিজাইন করবেন। তো এই লোগোটি ডিজাইন করার জন্য আমরা প্রথমে ইলিপস টুল দিয়ে আমরা এখানে একটি বৃত্ত তৈরি করব। এবং বৃত্তের আমরা ফিল কালারটি অফ করে আমরা স্ট্রোক কালারটি অন করে দিব। তারপর আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা এখানে একটি লাইন ড্র করব। অবশ্যই শিফট চেপে এটাকে অঙ্কন করবেন, তাহলে সমান্তরালভাবে হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে আমরা আরেকটি নিচের দিকে একটি শিফট চেপে একটি লাইন ড্র করব। তারপর এটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা এটার স্ট্রোক কালারটা 1 পিক্সেল আছে, এটাকে আমরা 30 পিক্সেল করে দিব। তারপর এটাকে আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব। তারপর আমরা নিচের এই অংশটাকে একটু বাড়িয়ে দিব। তারপর সম্পূর্ণটা সিলেক্ট করে শিপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমরা একত্রিত করে দিব। শুধু নিচের অংশটি আমরা আলাদাভাবে একটি ক্লিক করে আলাদা করে রেখে দিব। তাহলে এটা দুটি ভাগে বিভক্ত হয়ে থাকবে। তারপর রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা এই শেপের কর্নার থেকে সমান্তরালভাবে উপরের দিকে আমরা একটি শেপ তৈরি করে দিব। এরপর বৃত্তের এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর আমরা এখানেও একটি শেপ তৈরি করব। তারপর এই শেপ এবং এই শেপ সিলেক্ট করে এটাকে আমরা ইউনিট করে দিব। তারপর এই শেপটিকে আমরা Ctrl+C Ctrl+F দিয়ে ডুপ্লিকেট করে দিব। তারপর এটাকে এবং এই শেপটিকে সিলেক্ট করে এটাকে আমরা মাইনাস ফ্রন্ট করে দিব। তারপর ক্লিক করে এটাকে আমরা আনগ্রুপ করে নিব। এখন এই শেপটিকে আমরা নিচের দিকে একটু বাড়িয়ে দিব এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর। এখন এটাকে সিলেক্ট করে রোটেট টুল দিয়ে আমরা এখানে সেন্টার পয়েন্ট দিয়ে দিব। তারপর এটাকে আমরা অল্ট চেপে এটাকে আমরা একটু রোটেট করে দিব। কপি করে নিব। তারপর Ctrl+D প্রেস করে আরেকটা কপি করে নিব। তারপর প্রথম শেপটিকে আমরা ডিলিট করে দিব এবং মাঝের শেপটিকে আমরা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে এটাকে আমরা সেন্টার ব্যাক করে দিব। পরের শেপটিকে ঠিক অনুরূপভাবে এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক করে দিব। আসলে মাঝখানে যে দুটি শেপ ক্রিয়েট করলাম এবং দুটি শেপ এবং এটাকে আমরা ডুপ্লিকেট করেছিলাম, আসলে এটার কারণ হচ্ছে এটাকে আমরা এই শেপটি তৈরি করার জন্য আমরা মাঝখানে দুটি শেপ ক্রিয়েট করে এটাকে ডুপ্লিকেট করে আমরা ওটাকে মাইনাস ফ্রন্ট করার পরে এই শেপটি কিন্তু তৈরি হয়। তখন আমরা এটাকে কালার দিয়ে দিব। তো আমি কালার আগের থেকে তৈরি করে রেখেছি, তো এখান থেকে আমি কালারটা দিয়ে দিব। তো কালারটি দেওয়ার জন্য আমরা শেপটিকে সিলেক্ট করে আইডেন্টিফায়ার টুল সিলেক্ট করে আমরা কালারে ক্লিক করলে কালার হয়ে যাবে। অন্যভাবে বাকি শেপগুলোকে আমরা কালার দিয়ে দিব।
এখন কালারগুলোকে আমরা সঠিকভাবে মিলিয়ে দিব। তো কালারটা মিলিয়ে দেওয়ার পরে আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর আমরা একটি লাইন ড্র করব। তারপর এটাকে আমরা স্টোক কালার 2 পিক্সেল রাখবো। তারপর এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। তারপর আমরা এই শেপ এবং সম্পূর্ণ শেপটিকে আমরা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা ওয়ালটা চেপে এটাকে আমরা কেটে দিব। এবং এটাকে আমরা সিলেক্ট করে আনগ্রুপ করে দিব এবং এই শেপটিকে আমরা ডিলিট করে দিব। এখন সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি প্রেস করে এটাকে গ্রুপ করে দিব। তারপর এটাকে আমরা একটু ছোট করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে। তো আপনারা এভাবে ডিজাইনটি প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।